بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আজকে আমরা জানবো কিভাবে জুমলা ফেলিয়াকে নাফি বানানো হয়, নেগেটিভ বানানো হয়। আমরা দেখব এখন যে নাসারা অর্থ হচ্ছে সে সাহায্য করেছিল বা সে সাহায্য করেছে। তো এটাকে যদি আমরা নেগেটিভ বানাই তাহলে খুবই ইজি, যে আমরা যেরকম জুমলা ইসমিয়াতে আমরা দেখেছিলাম যে জুমলার প্রথমে মা এবং লা যুক্ত করে জুমলা ইসমিয়াকে নাফি বানিয়েছি আমরা। তো তদ্রূপ এখানে একই সিস্টেম, এখানে জুমলা ফেলিয়াতে মা যুক্ত হবে, তখন ওই জুমলাটি নেগেটিভ হয়ে যাবে। আর কখনো কখনো এটা নর্মাল কন্ডিশন যে জুমলা ফেলিয়াতে মা দ্বারা নেগেটিভ করা হয়, কিন্তু এটার এক্সেপশন কখনো কখনো লাও যুক্ত হয়। তো নর্মাল কন্ডিশন তা হচ্ছে মা। এখন নাসারা অর্থ হচ্ছে সে সাহায্য করেছিল, আর এটার পূর্বে যদি মা যুক্ত করি তাহলে হবে মা নাসারা। এখন যদি দেখি যে নাসারা জাইদুন, নাসারা ফিয়েল জাইদুন এটা হচ্ছে ফাইল, দেখা যাচ্ছে এটা মারফু, তাহলে জায়েদ সাহায্য করেছিল। আর যদি বলি জায়েদ সাহায্য করেনি তাহলে মা নাসারা জাইদুন। তো মা দ্বারা সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যাবে, কিন্তু এটার ভিতর আরবি কোনো পরিবর্তন আসবে না। তারপর এখন যদি আমরা দেখি যে নাসারা জাইদান, এটা এখানে দেখা যাচ্ছে জাইদান এটা মানসুব, তাহলে মানসুব আমরা জানি এটা মাফউলুন বিহি। আর নাসারা এটার ভিতর যে ফাইলটা মুস্তাতির অবস্থা, হিডেন অবস্থা আছে, অর্থ হচ্ছে সে জাইদকে সাহায্য করেছিল। তো এই ক্ষেত্রে এটার যদি নেগেটিভ করা হয় যে সে জাইদকে সাহায্য করেনি, তাহলে মা নাসারা জাইদান। তো এই নাসারা ওয়াও গুলোকে যখন আমরা সিগাতে রাখবো এবং তার পূর্বে যখন সবগুলোকে আমরা নেগেটিভ বানাবো, বানিয়ে প্র্যাকটিস করব। যেরকম নাসারা অর্থ হচ্ছে সে সাহায্য করেছিল, তাহলে মা নাসারা সে সাহায্য করেনি, মা নাসারা তারা দুজনে সাহায্য করেনি, মা নাসারু তারা সবাই সাহায্য করেনি, মা নাসারাত সে সাহায্য করেনি, এটা ফেমিনিনের জন্য, মা নাসারাতা তারা দুজনে সাহায্য করেনি, মা নাসারনা তারা সবাই ফেমিনিন সাহায্য করেনি, মা নাসারতা সে সাহায্য তুমি সাহায্য করনি, মা নাসারতুমা তোমরা দুজনে সাহায্য করনি, মা নাসারতুম তোমরা সবাই সাহায্য করনি, মা নাসারতি তুমি ফেমিনিন সাহায্য করনি, মা নাসারতুমা তোমরা দুজনে সাহায্য করনি, মা নাসারতুন্না তোমরা সবাই ফেমিনিন সাহায্য করনি। আমি সাহায্য করিনি, তাহলে মা নাসারতু আমি সাহায্য করিনি, মা নাসারনা আমরা সাহায্য করিনি। তাহলে আমরা যে ফিয়েলগুলা ওগুলাকে আমরা সিগাতে রেখে প্র্যাকটিস করতে পারি।
তো এখন আরেকটি দেখবো আমরা, এটা হচ্ছে কাতালু হু। এখানে হু দেখা যাচ্ছে, এটা ফিয়েল, কাতালু ওয়া হচ্ছে ফাইল এবং হু হচ্ছে মাফুল। তাহলে এখানে ফিয়েল, ফাইল এবং মাফুল, ফিয়েল, ফাইল এবং মাফুল আমরা পেয়ে গেলাম। আর এটার অর্থ দাঁড়াবে কি, যে কাতালু তারা হত্যা করেছিল কাকে, তাকে, হু তাকে, তারা তাকে হত্যা করেছিল। তো এখানে যদি নেগেটিভ আমরা বানাই এটাকে, তাহলে মা কাতালু হু, তারা তাকে হত্যা করেনি। এবং মা সালাবুহু ওয়া হারফু আতফিন এটা, এবং মা এটা হচ্ছে নেগেটিভ, সালাবুহু, সালাবু এটার অর্থ হচ্ছে শুলিতে চড়ানো। তাহলে সালাবু তারা শুলিতে চড়ায়নি হু তাকে। তো পুরা সেন্টেন্সের অর্থ কি দাঁড়িয়েছে, যে মা কাতালুহু ওয়া মা সালাবুহু, যে তারা তাকে হত্যা করেনি এবং তাকে শুলিতেও চড়ায়নি। তো আমরা যদি কোরআনে কারিমে যে আয়াত দেখতে পাই, যে ওয়া মা কাতালুহু ওয়া মা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম, এটা ঈসা আলাইহিস সালামের ঘটনা থেকে আসছে, যে ঈসা আলাইহিস সালামকে যে যে নাসারারা বলে যে তাকে হত্যা করা হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলতেছে মা কাতালুহু, তারা তাকে হত্যা করেনি, ওয়া মা সালাবুহু, এবং না তাকে তাকে শুলিতে চড়ানো হয়নি। ওয়ালাকিন, ওয়ালাকিন এটা হচ্ছে লাকিন অথচ কিন্তু, বাটের ক্ষেত্রে লাকিন ব্যবহৃত হয়। ওয়ালাকিন শুব্বিহা লাহুম, এবং তাদেরকে একটা গোলক দাদার ভিতর ফেলে দেওয়া হয়েছিল। শুব্বিহা এটা ফেল, আর এখানে দেখাই যাচ্ছে যে এখানে বা এটা ডবল, এখানে শুব্বিহা, তো এগুলা অন্য প্যাটার্ন থেকে এসছে। আর এখানে দেখা যাচ্ছে যে আমরা যখন ফিয়েল স্টার্ট করেছিলাম তখন একটা কথা বলেছিলাম, যে প্রত্যেকটি ফিয়েল যে রুট, তাদের ফা কালিমা, আইন কালিমা এবং লাম কালিমা। আর ফা কালিমা সব সময় ফাথা থাকবে এবং লাম কালিমা সব সময় ফাথা থাকবে, শুধুমাত্র আইন কালিমাতে চেঞ্জেস আসে। এটা দাম্মা হতে পারে, কাসরা হতে পারে এবং ফাথা হতে পারে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এটা যদি ফেল হয়, তাহলে এখানে প্রথমটা যে ফা কালিমা দেখা যাচ্ছে দাম্মা। তাহলে এই ফিয়েল এগুলা সম্পর্কে আমরা নেক্সট লেসনে আমরা জানবো। এগুলো হচ্ছে এটা হচ্ছে ফেল, এটা হচ্ছে ফেল মাজহুল। তো মাজহুল সম্পর্কে আমরা নেক্সট লেসনে বিস্তারিত আলোচনা করব। তো এখানে এটার অর্থ এটাও দ্বারা যে সাদৃশ্য করে দেওয়া, তাদের ঈসা আলাইহিস সালাম যখন রুমের ভিতরে প্রবেশ করে, তখন ওদেরই একজনকে ঈসা আলাইহিস সালামের চেহারা বানিয়ে দেওয়া হয়েছে, এবং তারা ঈসা আলাইহিস সালাম মনে করে ওকেই শুলিতে চড়িয়েছিল। এখন আমরা আরেকটি আয়াত দেখব, তা হচ্ছে সূরা বাকারাতে আয়াতটি আসছে যে একটা বিজনেসের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করেছেন, যে উলাইকাল্লাযী। তো এখানে উলাইকা, এখানে ইসমু ইশারা, এটা উলাইকা হচ্ছে ওই সমস্ত লোক যারা, আল্লাযী যারা, ইশতারাউ, এখানে এটা হচ্ছে ফিয়েল। এখানে দেখা যাচ্ছে আরেকটা জিনিস, যে ফিয়েলটা এখানে একটি, দুটি, তিনটি, চারটি এবং ওয়াও সাথে যদি ধরি তাহলে পাঁচটি হরফ দেখা যাচ্ছে। অথচ আমরা জানি যে ফিয়েল যে রুট, এটা তিনটি, 99.5% ফিয়েল এটা তিনটি হরফ দিয়ে তৈরি, যেটা রুট।
আর এখানে দেখা যাচ্ছে 5টি। তাহলে এখানে বোঝা যাবে যে এখানে রুট ওয়ার্ড হচ্ছে যে শিন, রা এবং ইয়া। তারপর এখানে আলিফ এবং তা এগুলা এক্সট্রা অ্যাড হয়েছে। তো এগুলা সম্পর্কে আমরা যেহেতু এখন স্টাডি করি নাই, তাই এগুলা ডিটেলস এখন যাব না। এগুলাকে বলা হয় যে ফিয়েল মাজিদ ফি, যেগুলোর ভিতর কিছু এক্সট্রা যে হরুফ যুক্ত হয়, তো ওগুলাকে বলা হয় ফিয়েল মাজিদ ফি। তো এগুলা সম্পর্কে আমরা পরবর্তীতে স্টাডি করব। তো এটার অর্থ হচ্ছে তারা ক্রয় করেছিল। তো ওই সমস্ত লোক যারা ক্রয় করেছিল তারা উদ্দলালাতা, দলালাতা এটা হচ্ছে মাফুলুন বিহি, যে গুমরাহিকে তারা ক্রয় করেছিল কিসের পরিবর্তে? বিল হুদা, হেদায়েতের পরিবর্তে। এখানে সবসময় হারফ জার যে বি, এখানে পূর্বে উল্লেখ করা হয়েছে যে এগুলা আমরা সেন্টেন্সের অবস্থা থেকে এগুলাকে ট্রান্সলেট করব। এখন বি অর্থ হচ্ছে শহীদ, কিন্তু এখানে যদি আমরা বি দ্বারা শহীদ এটা ট্রান্সলেট করি তাহলে এটা ফিট হবে না। এখানে হচ্ছে যে হেদায়েতের পরিবর্তে তারা গুমরাহি কে ক্রয় করেছিল। ফামা রবিহা, তো ফামা রবিহাত তিজারাতুহুম, এখানে রবিহাত এটা হচ্ছে ভার্ব। লাভবান হওয়া, লাভবান হয়েছিল। রবিহাত যেহেতু এটা ফেমিনিন, তিজারাতু তা এই কারণে এটা রবিহাত হয়েছে। তো মা রবিহাত, যে তারা লাভবান হয়নি, তাদের ব্যবসায় লাভবান হয়নি। তিজারা অর্থাৎ ব্যবসা, এটা হচ্ছে ফাইল। তো ব্যবসা লাভবান হয়নি। হুম এটা এট দ্য সেম টাইম এটা হচ্ছে মুদাফ এবং হুম হচ্ছে মুদাফ ইলাইহি। তো তাদের ব্যবসায় লাভবান হয়নি তারা। তো এখানে যে আমাদের ফোকাস হচ্ছে মা, যে নেগেটিভ কিভাবে করা হয় এখানে দেখানো হয়েছে। এখন পরবর্তীতে আমরা দেখব যে জুমলা ফেলিয়া কিভাবে ইন্টারোগেটিভ করা হয়। হারফু ইস্তেফহাম ইউজ করে আমরা জুমলা ফেলিয়া ইন্টারোগেটিভ করতে পারি, প্রশ্নবোধক। যেরকম জুমলা ইসমিয়াতে আমরা করেছি, যে ওখানে দেখিয়েছি যে যখন হা অথবা না এই দুইটা দ্বারা যখন কোনো প্রশ্নের উত্তর দেওয়া যায়, তখন ওইটাতে হারফু ইস্তেফহাম আমরা ব্যবহার করি, আলিফ এবং হাল এই দুইটা। তদ্রূপ একই সিস্টেম এখানেও, যে আমরা জুমলা ফেলিয়াতে শুরুতে যদি এটা হ্যাঁ অথবা না দ্বারা উত্তর দেওয়া যায়, তাহলে এটার প্রথমে আমরা হারফু ইস্তেফহাম ব্যবহার করব। আর যেগুলোর জন্য হ্যাঁ না দ্বারা উত্তর দেওয়া যায় না, এক্সপ্লেন করতে হয়, ওগুলার ক্ষেত্রে আমরা ইসমু ইস্তেফহাম ইউজ করব। তো এখানে নাসারা অর্থ হচ্ছে সে সাহায্য করেছিল। আমরা যদি প্রশ্ন করি যে সে কি সাহায্য করেছিল, তাহলে এক্ষেত্রে আমরা হ্যাঁ এবং না দ্বারা উত্তর দিতে পারি, যে হ্যাঁ বলে দিলেই এটার উত্তর হয়ে যায়, অথবা না বলে দিলেই এটার উত্তর কমপ্লিট হয়ে যায়। তাহলে এখানে নাসারা সে সাহায্য করেছিল। নাসারা জাইদান, যদি ফুল সেন্টেন্স যদি আমরা লিখি যে নাসারা জাইদান, সে জাইদকে সাহায্য করেছিল। এখন এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ বানাই, তাহলে এখানে দুটোই ইউজ হতে পারে, আ অথবা হাল। তো আ নাসারা জাইদান অথবা হাল নাসারা জাইদান। তো এটার জন্য আমরা আ অথবা হাল এই দুটোই ইউজ করতে পারি, যদি এটার উত্তর হ্যাঁ এবং নাতে দেওয়া সম্ভব হয়। আর উত্তর যদি হ্যাঁ এবং নাতে দেওয়া সম্ভব না হয়, তাহলে আমরা এটার জন্য ইসমু ইস্তেফহাম, যেগুলো আমরা জুমলা ইসমিয়াতে পড়েছিলাম। তো যদি প্রশ্ন করা হয় যে জাইদকে সে জাইদকে কেন
সাহায্য করেছিল। কেন যদি যুক্ত করা হয় তখন আমরা হ্যাঁ এবং না দ্বারা উত্তর দিতে পারবো না, এটার জন্য আমরা এক্সপ্লেন করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা দেখব যে ইসমু ইস্তেফাম আমরা ইউজ করব, যে নাসারা জাইদান, সে জাইদকে সাহায্য করেছিল। আর এটার জন্য কেন সে জাইদকে সাহায্য করেছিল যদি আমরা এভাবে প্রশ্ন করি তাহলে লিমা নাসারা জাইদান। তো এর দ্বারা এরাবি কোনো পরিবর্তন আসবে না কোনোটাতেই, শুধুমাত্র হারফু ইস্তেফাম এবং ইসমু ইস্তেফাম এগুলো ইউজ করে আমরা এটাকে ইন্টারোগেটিভ করতে পারি। তো নাসারা জাইদান, সে জাইদকে সাহায্য করেছিল। এখন যদি বলি সে জাইদকে কখন সাহায্য করেছিল, তাহলে এটার পূর্বে আমরা মাতা যুক্ত করব। মাতা নাসারা জাইদান, সে জাইদকে কখন সাহায্য করেছিল। তো এই ক্ষেত্রে আমরা যে ইসমু ইস্তেফাম যেগুলা হয়তো আমরা স্মরণ নাই অনেকের, তাই এখানে আমি মেনশন করে দিয়েছি। মা, মান, কাইফা, আইনা। কাইফা কিভাবে, আইনা কোথায়, তারপর মাতা কখন, আইয়ানা এটা অর্থ কখন, আন্না অর্থ কিভাবে, কাম কত, লিমা কেন। তো এগুলো আমরা পূর্বে একবার আলোচনা করেছিলাম জুমলা ইসমিয়াতে। তো তদ্রূপ এখানেও এটার একই থাকবে অর্থগুলা। তো এখন আমরা দেখব যে ইয়া ফাতেমাতু, ইয়া এটা হচ্ছে হারফু নিদা, আর ফাতেমা হচ্ছে মুনাদা, যাকে ডাকা হয় সে হচ্ছে মুনাদা, এবং যে পার্টিকেল দ্বারা ডাকা হয় ওটাকে বলা হয় হারফু নিদা। তো ইয়া ফাতেমাতু, হে ফাতেমা, মান খালাকাকি, মান তো কে, হু, খালাকা কি, কে তোমাকে সৃষ্টি করেছে। তো এখানে কি কেন ব্যবহার হয়েছে, কারণ দেখা যাচ্ছে যে যাকে ইন্ডিকেট করা হচ্ছে সে হচ্ছে ফাতেমা। তো ফাতেমা ফেমিনিন, এ কারণে কি ব্যবহার করা হচ্ছে। যদি এখানে কা ব্যবহার করা হতো তাহলে এখানে আমরা জাইদু ইউজ করতে হতো মুজাক্কার। ইয়া ফাতেমা তু মান খালাকাকি, হে ফাতেমা তোমাকে কে সৃষ্টি করেছে। তো এটার উত্তর যদি আমরা দিই তাহলে আমরা বলবো যে আমাকে সৃষ্টি করেছে। তাহলে খালাকা নি, খালাকা নি। শুধুমাত্র এটার যদি ট্রান্সলেট করি যে খালাকা সে সৃষ্টি করেছে, নি আমাকে, তাহলে সেটাকে আমরা বাইরে নিয়ে আসছি। যখন আমরা কোনো ফিল দেখব এটার পরবর্তীতে আমরা দেখব যে এটার মারফু কোনো নাউন আছে কিনা, তাহলে বুঝে নিব যে ওইটা ফাইল, আর না হলে এটার ফাইলটা এখানে মুস্তাতের অবস্থায় থাকবে। তাহলে খালাকা নি আমাকে সৃষ্টি করেছে। এখানে নি কেন, নুন, এটা পূর্বে দেখানো হয়েছে যে ইয়া মুতাকাল্লিম এটার ডিমান্ড হচ্ছে যে তার পূর্বের যে হরফ এটাকে কাসরা দিয়ে দেওয়া, কিন্তু এটা নাউন এবং হরফ যেগুলা এগুলা অ্যাকসেপ্ট করি না এটা, কিন্তু ফিএল কখনো অ্যাকসেপ্ট করে না যে তার কোনো একটা হরফ সে কাসরা দিয়ে দেওয়া। তাই এই দুইয়ের মাঝখানে একটা নুন ব্যবহৃত হয় যাকে নুনে বেকায়া বলা হয়, আর ওই নুনের নিচেই কাসরা দেওয়া হয় শুধুমাত্র ইয়া মুতাকাল্লিমের ক্ষেত্রে। তো খালাকা নি, এখন ইয়া মুতাকাল্লিমকে যখন আগের হরফের সাথে যখন আমরা মিলাবো, তখন যে কোনো সাকিন হরফকে যখন আগের হরফের সাথে মিলানো হয় তখন এটা কাসরা দিয়ে মিলানো হয়, কিন্তু ইয়া মুতাকাল্লিমকে যখন আগে মিলানো হবে তখন এটাকে ফাথা দ্বারা মিলাতে হবে। তাহলে এটা সাকিন উঠে গিয়ে এখানে ফাথা বসবে, খালাকানি আল্লাহু।
তো যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, তাহলে এটা হচ্ছে ফিয়েল, এটা হচ্ছে ফাইল, এবং মি ইয়া মুতাকাল্লিম হচ্ছে মাফুল। এখন আমরা দেখলাম যে কিভাবে মানফি বানানো হয় সেন্টেন্সকে, জুমলা ফেলিয়া, এবং এখানে দেখলাম কিভাবে এটা ইন্টারগেটিভ ইস্তেফহামি বানানো হয়। তো এখন আমরা পরবর্তীতে দেখব। তো এখন আমরা দেখব যে কাদ এর ব্যবহার। কাদ এটা একটা হরফ, আর এটি যেরকম আমরা জুমলা ইসমিয়াতে দেখেছিলাম যে যখন জুমলা ইসমিয়াকে যখন এমফাসাইজ করা হয়েছিল, যে কোনো জোর দেওয়া, তো ও ক্ষেত্রে আমরা ইন্না ব্যবহার করেছিলাম, এবং ইন্না তারপর লামে তাকিদ এটাও ব্যবহার করেছিলাম, তারপর হাসরের অর্থ দিয়েছিলাম। তো তদ্রূপ এখানে জুমলা ফেলিয়াতে যে এমফাসাইজ করার জন্য কাদ ব্যবহার হয়। তো কাদের ব্যবহার দুই ধরনের, একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অর্থ দেওয়া হয়, আর একটা কোন সেন্টেন্সকে এমফাসাইজ করার জন্য। জুমলা ফেলিয়াতে, শুধুমাত্র জুমলা ফেলিয়াতে ফিয়েলের পূর্বে কাদ ব্যবহার হয়। কোরআনে কারিম থেকে আমরা দেখব কাদ অথবা কাদকে যখন আরো অধিক এমফাসাইজ করা হয় তখন এটার পূর্বে লামে তাকিদ যুক্ত করা হয়, তাহলে এটা এমফাসাইজটা আরো বেড়ে যায়। যেরকম ইন্নার পরে আমরা দেখেছিলাম যে লামে তাকিদ ব্যবহার করে যে সেন্টেন্সের কে আরো জোর দেওয়া হয়, তদ্রূপ এই ক্ষেত্রে কাদের সাথে যখন লা যুক্ত হবে তখন এটা এমফাসাইজ, এটা জোর আরো বৃদ্ধি পাবে। তো এখন আমরা কোরআন কারিম থেকে দেখব যে قال رب أنى يكون لي غلام وقد بلغني الكبر وامرأتي عاقر। তো এখানে দেখা যাচ্ছে যে কাদ এখানে ইউজ হয়েছে। তো এখানে আমরা এই ক্ষেত্রে আমরা কয়েকটা যদি ট্রান্সলেট কোরআনের তরজমা যদি আমরা সামনে রাখি তাহলে আমাদের বুঝে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। কারণ কোন জায়গায় দেখা যাচ্ছে যে এটা এমফাসাইজের ক্ষেত্রে ইউজ হয়েছে, আবার কোন ক্ষেত্রে এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মানে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে এই ধরনের সেন্টেন্সকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলা হয়। এই ধরনের ফিয়েলকে, যে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে, তো এগুলাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলা হয়। তো ইংলিশে যদি আমরা এটা ট্রান্সলেট দেখি তাহলে আমাদেরকে ওখানে দেখা যাবে হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। যে সবগুলা তরজমা যখন আমরা সামনে রাখবো তো আমাদের এই ব্যাপারটা ক্লিয়ার হবে। কিন্তু আমাদের এটা কাজ নয় যে আমরা কারো ভুল ধরি। এখন আমরা স্টুডেন্ট, শিক্ষা অবস্থায় আছি। আমাদের কাজ হচ্ছে যে যারা আলেম ট্রান্সলেট করে গিয়েছেন ওগুলোর সাথে আমাদের যে আমরা যতটুকু শিক্ষা অর্জন করেছি এটা কি ম্যাচিং হচ্ছে কিনা আমরা শুধুমাত্র ওইটা দেখা। যদি ম্যাচ না হয় তাহলে আমরা বুঝে নিতে হবে যে আমাদের শিক্ষাটা এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, আমরা আরো শিক্ষা বাকি আছে, আমাদের শিক্ষায় ত্রুটি আছে। কিন্তু তারা যে মেহনত করে গেছেন, যে তর্জমা করে গেছেন, তাদের পুরা লাইফ তারা এই কাজে ব্যয় করেছেন। আল্লাহ তাদেরকে অনেক জাযা খায়ের দান করুন। তো আমরা তাদের ভুল ধরতে যাব না। তো এই ক্ষেত্রে কারণ একজনে দেখা যাচ্ছে যে একটা তর্জমা করেছে যেটা তার বুঝে এসেছে, তো এই ক্ষেত্রে তো এখানে قال رب أنى يكون لي غلام وقد بلغني الكبر وامرأتي عاقر। তো এখানে কালা অর্থাৎ যে সে বলেছিল,
রব্বি, এখানে দেখা যাচ্ছে যে রব্বি এটা মাজরুর, কারণ এখানে ইয়া মুতাকাল্লিম ছিল আর ইয়া মুতাকাল্লিম এটাকে নিচে নিয়ে এসেছে। তাহলে ক্বালা রব্বি অর্থ হচ্ছে সে বলেছিল হে আমার রব, ক্বালা রব্বি সে বলেছিল যে সে ইয়া রব্বি। এখন এখানে দেখা যাচ্ছে যে রব্বির ক্ষেত্রে যেখানে কাসরা নিচে, তাহলে আমরা জানি কোন নাউন কোন না কোন কারণে এটা নিচে কাসরা হয়। তো এখানে কি কারণ হতে পারে? তো এখানে দেখা যাচ্ছে আমরা পূর্বে এটা আলোচনা করেছি যে ইয়া যখন আসবে তখন পরবর্তী হরফটা এখানে যদি তানবিন থাকে তানবিন উঠে যাবে, আর ইয়া মুতাকাল্লিম এটাকে হারাকাতটাকে নিচে নিয়ে এসেছে। তাহলে এখানে মূল যে শব্দটা এটা হচ্ছে ইয়া রব্বি, অর্থাৎ হে আমার রব। ইয়াও এখানে ড্রপ হয়ে গেছে, ইয়া মুতাকাল্লিম এখানে ড্রপ হয়ে গেছে। কিন্তু আমরা ট্রান্সলেট যখন করব তখন আমাদেরকে বুঝে নিতে হবে যে এখানে ইয়াও ছিল এবং ইয়া মুতাকাল্লিম দোনোটাই ছিল। তাহলে কালা রব্বি সে বলেছিল হে আমার রব। একটু আগে আমরা দেখেছি আন্না কিভাবে ইয়াকুনুল গোলামুন, ইয়াকুনু কানা থেকে ইয়াকুনু, এটা এখনো আমরা স্টাডি করিনি, তো এগুলা পরবর্তীতে আস্তে আস্তে আসবে। হওয়া যে কিভাবে হবে, লি গোলামুন যে আমার জন্য, লি অর্থ হচ্ছে আমার জন্য, গোলামুন অর্থ হচ্ছে সন্তান। লি গোলামুন কিভাবে, হে আমার রব কিভাবে আমার সন্তান হবে। ওয়াকাদ বালাগা এটা হচ্ছে ভার্ব যেটা পৌঁছে গিয়েছিল, তো বালাগা, এবং এটা হচ্ছে নুনে বেকায়া, আর এটা হচ্ছে ইয়া মুতাকাল্লিম। বালাগানিয়াল কিবারু এটা হচ্ছে দেখা যাচ্ছে মারফু, এটা হচ্ছে ফাইল। তো বার্ধক্য পৌঁছে গিয়েছে মানে আমি বার্ধক্যে পৌঁছে গিয়েছি। এখানে যেহেতু এটা ফাইল তাহলে এখানে বুঝতে হবে যে বার্ধক্য কিবারু অর্থ হচ্ছে বার্ধক্য। তো বার্ধক্য আমাকে স্পর্শ করেছে বা আমার কাছে পৌঁছে গিয়েছে। ওয়ামরাআতি ওয়া হারফু আতফিন এবং ইমরাআতি এটা হচ্ছে মুদাফ এবং ইয়া মুতাকাল্লিম মুদাফ ইলাইহি। আমার স্ত্রী, আকিরুন এটা হচ্ছে খবর, তো এটা হচ্ছে মুবতাদা, এবং আমার স্ত্রী হচ্ছে বন্দা। তো এখানে আমরা দেখেছি যে কাদের ব্যবহার, যে কাদ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অর্থ আমরা দিতে পারি অথবা এটা এমফাসাইজও করা যেতে পারে, ওইটাই। এখন আমরা আরেকটি সেন্টেন্স দেখব, তা হচ্ছে লাকাদ সামিয়াল্লাহু, লাকাদ নিশ্চয় আল্লাহ, সামিয়াল্লাহু আল্লাহ শুনেছেন, কাউলা কি শুনেছেন, কথা, কাউলা অর্থ হচ্ছে কথা, আল্লাহ কথা শুনেছেন, কাদের কথা, আল্লাযী যারা, ক্বালু বলেছিল, যারা বলেছিল, ইন্না নিশ্চয়, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ, ফাকিরুন গরিব, ওয়া নাহনু এবং আমরা, আগনিয়াউ আমরা ধনী। তো আল্লাহ তাদের কথা শুনেছেন। কাদ সামিয়াল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়াউ। তো এখানে দেখা যাচ্ছে লাকাদ দ্বারা এমফাসাইজ করা হয়েছে, যেহেতু লামে তাকিদা যুক্ত করা হয়েছে। আর এই কাদকে আরবি যে গ্রামেটিক্যাল টার্মস অনুযায়ী এটাকে বলা হয় তাহকিক, হারফু তাহকিক, আর লামকে বলা হয় হারফু তাকিদ। এখন আরেকটা দেখব কোরআনে কারীম থেকে, যে লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আর সূরা ৩ এর ভিতরে আসছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে নিশ্চয় আমি খালাক
না, এখানে এখানে দেখতে হবে যেটা হচ্ছে ফিয়াল আর না হচ্ছে ফাইল। খালাক না, আমরা সৃষ্টি করেছি। আর ইনসান এটা হচ্ছে মাফুল। কাকে সৃষ্টি করেছি? মানুষকে। তো নিশ্চয়ই আমরা মানুষকে সৃষ্টি করেছি ফি কাবাদ, কষ্টের ভিতর দিয়ে, যে তাদেরকে যে কষ্ট বহন করতে হবে এভাবে আমরা মানুষকে সৃষ্টি করেছি। আর যে সূরা ৩ এর ভিতরে আসছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, উত্তম অবয় দ্বারা আমরা মানুষকে সৃষ্টি করেছি। তো আমরা এখানে দুইটি জানতে পারলাম, একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর অর্থটা দে যে কাদ, আর এটাকে আরবিতে বলা হয় মাদি কারিব, যেটা যেই কাজটা যে এইমাত্র শেষ হয়েছে এই ধরনের বোঝানো হলে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স অথবা মাদি কারিব বলা হয়। যেমন এখানে এক্সাম্পল দেওয়া যায় যে কাদ বালাগতু, যে আমি পৌঁছে গিয়েছি। তারপর ওয়াকাদ খালাকতুকা, আমি তোমাকে সৃষ্টি করেছি। তো এখন আমরা একটা কমপ্লিট আইডিয়া এখান থেকে দেখব যে জাইদ পরীক্ষায় পাস করেছে। তো এটা যদি আমরা মাদি কারিব এর অর্থ দিয়ে যদি তৈরি করি, তাহলে নাজাহা জাইদুন, জাইদ পাস করেছে ফিল ইমতিহানি, পরীক্ষায়। ফি দ্বারা এখানে ইন বোঝানো হয়, কিন্তু ফি দ্বারা এখানে বোঝানো হয়েছে যে পরীক্ষায়। তো এটার সাথে যদি আমরা মাদি কারিব যে কাদ যদি ব্যবহার করি, তাহলে কাদ নাজাহা জাইদুন ফিল ইমতিহানি। তো আমরা শুধুমাত্র এটার অর্থটা বুঝে নিব যে এটা মাদি কারিব, মানে এই মাত্র কাজটা শেষ হয়েছে। তারপরে সেন্টেন্সে আমরা দেখব যে হারফু ইস্তেফহাম এর ব্যবহার। নাজাহা জাইদুন ফিল ইমতিহানি, জাইদ পরীক্ষায় পাস করেছে। এখন আমরা যদি কোশ্চেন করি জাইদ কি পরীক্ষায় পাস করেছে, অথবা হাল দোনোটা দিয়েই আমরা ইউজ করতে পারি। আনাজাহা জাইদুন ফিল ইমতিহানি অথবা হাল নাজাহা জাইদুন ফিল ইমতিহানি। এখন যদি আমরা নেগেটিভ করি এটাকে, তাহলে যে মা যুক্ত করতে পারি আমরা, মা নাজাহা জাইদুন ফিল ইমতিহানি, যে জাইদ পরীক্ষায় পাস করেনি। তো একটা আমরা কমপ্লিট একটা এখানে ধারণা পেয়েছি যে কাদ এবং হারফু ইস্তেফহাম এবং নেগেটিভ। তো এই লেসনে আমরা জানতে পারলাম যে কিভাবে জুমলা ফেলিয়াতকে নেগেটিভ করা হয়। তারপর আমরা জানতে পারলাম যে কিভাবে এটাকে ইন্টারোগেটিভ করা হয়, প্রশ্নবোধক। তারপর আমরা জানতে পারলাম এটাকে কিভাবে জুমলা ফেলিয়াকে এমফাসাইজ করা হয় এবং যে মাদি কারিবের অর্থ দেওয়া হয় কাদ এবং লাকাদ ইউজ করে, ওটা আমরা দেখলাম। তো ইনশাআল্লাহ পরবর্তী লেসনে আমরা ফিয়েল মাজহুল স্টাডি করব। আজকে এই পর্যন্তই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।